একটা দলের পুরা হাইকমান্ড পর্যন্ত এই ছোট্ট পেরিফেরিতে আমাদের এই নির্বাচন বন্ধের জন্য কাজ করছে। গতকাল রাতে তারা আমাদেরকে বলেছিলেন যে তারা তাদের সর্বোচ্চ কমিউনিকেশন ব্যবহার করে তারা চেষ্টা করছেন যাতে শিক্ষার্থীদের পক্ষে রায়টা নিয়ে আসা যায়। এইখানে সংকটটা হলো, আমি আপনাদের সামনে স্পষ্ট করতে চাই, মেইন সংকট হচ্ছে চেম্বার কোর্টে আমাদের এই অ্যাপ্লিকেশনটা আসলে এখন পর্যন্ত অ্যাকসেপ্টেড হয়নি। এটা যদি অ্যাকসেপ্টেড হয়, আমাদের মামলার গ্রাউন্ড আমাদের দিক থেকে এত স্ট্রং যে এটা নিলে তাদেরকে আসলে এটা ডিনাই করার কোনো সুযোগ নাই। এজন্য আমরা যতটুকু জানতে পেরেছি, সরাসরি এই আইন আদালত বিষয়ে সর্বোচ্চ পর্যায় থেকে এইটাকে উঠানোর ব্যাপারে নিরুৎসাহিত করা হয়েছে। আর ওইখানে কোথা থেকে প্রেসার আসতে পারে এটা আমি জানি যে দেশবাসী জানেন। এবং এটার কিছু ঘটনা বলি, আমি যদি আপনাদের বলি, আমরা গতকালকে দেখেছি যে একটি দলের ইউনিট থেকে শুরু করে সেন্ট্রাল পর্যন্ত, বিএনপির আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ থেকে শুরু করে তাদের হাইকমান্ড পর্যন্ত, আপনারা মিডিয়ার সামনে দেখেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব নিজে কিন্তু বলেছেন যে ছাত্র সংসদ বন্ধ করার ব্যাপারে ওনারা ভূমিকা রেখেছেন। তারপরে তো ছাত্র দলের নেতৃবৃন্দ এবং তারা একজনকে প্ররোচনা দিয়ে হচ্ছে যে রিট করিয়েছে, এটা আপনাদের সামনে উপস্থিত। তো একটা দলের পুরা হাইকমান্ড পর্যন্ত এই ছোট্ট পেরিফেরিতে আমাদের এই নির্বাচন বন্ধের জন্য কাজ করছে। তো স্বাভাবিকভাবেই তাদের বিশাল আইনজীবী প্যানেল, বিশাল শক্ত শক্ত আইনজীবী এরা থাকার কারণে তারা সহজেই এটাকে প্রভাবিত করতে পারছেন। সেই জায়গায় আমরা শিক্ষার্থীরা, আমাদের আসলে আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ছাড়া আমাদের কেউ নাই। এটা একটা ছোট্ট পেরিফেরিতে থাকা ইউনিভার্সিটির নির্বাচন, যারা এটাকে এত বিশাল বড় রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য নিয়েছে, আমরা শিক্ষার্থীদের সকলের পক্ষ থেকে নিন্দাবাদ জানাচ্ছি। এখানে যেহেতু এটা আসলে আমাদের কাছে এক্সাক্ট কোন তথ্য নাই, আমরা কারণ নাম ধরে বলতে পারছি না, তবে ডেফিনেটলি এটা দেশবাসী বুঝতে পারছে যে কারা এখানে প্রভাব রাখতে পারে, অনেকেরই রাখার সুযোগ আছে। এটা একটা ব্যাপার। আর একটা, আপনি আজকে সুযোগ আছে কিনা, এখনো সুযোগ আছে, যেহেতু আপনারা জানেন চেম্বার কোর্ট বসে হচ্ছে 3টা থেকে। আমাদের বিশ্ববিদ্যালয়ের আইনজীবী প্যানেল তারা সর্বোচ্চ চেষ্টা করছেন এটাকে যাতে শুনানিতে রাখা যায়, কিন্তু এখনো পর্যন্ত আমরা আশানুরূপ আমরা আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমাদের শিক্ষার্থী বন্ধুদের এবং সারা দেশের কাছে আশার কিছু বলার মতো কিছু পাইনি। তবে আমাদের মাননীয় ভিসি স্যার উনি বলেছেন যে উনার জায়গা থেকে উনার সর্বোচ্চটুকু দিয়ে উনি চেষ্টা করছেন, উনি প্রধান উপদেষ্টার কার্যালয় পর্যন্ত উনার কাছে পৌঁছানোর জন্য যে মাধ্যম, সেই মাধ্যমে উনি কথা বলেছেন এবং উনি আন্তরিকভাবেই চেষ্টা করছেন বলে আমাদেরকে বলেছেন।